আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র। শুক্রবার রাজশাহীর ভুবনমোহন পার্কে ছাত্র জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের আমলে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার সঠিকভাবে কাজ করলে ডিসেম্বর নয়, জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব। গড়িমসি করলে এই সরকারের প্রতি আস্থা হারাবে জনগণ বলেও সতর্ক করেন তিনি। এত গড়িমসি কেন এটা কঠিন হবে? নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর কারো আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। কারণ এদেশের জনগণ আজকে 1.5 যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না। আর এইটা নিয়ে গড়িমসি করা হলে জনগণের মধ্যে তো সন্দেহ জাগবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। রিজভী আরো বলেন, ভারত এখন আওয়ামী লীগ নেতাদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। ভারতের বাংলাদেশ নিয়ে নাক গলানোর কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। আমাদের জনগণ আছে, আমাদের আইন কানুন আছে, তারা কথা বলবে। আমরা আমাদের পররাষ্ট্রনীতি কি হবে, আমাদের নানা বিষয় নিয়ে কথা বলতে পারে। আপনারা কারা যে বাংলাদেশ নিয়ে অন্য দেশের সাথে আপনারা আলোচনা করবেন? যারা লুটেরা, যারা খুনি, যারা আপনারকে হত্যা করে তাদেরকে আপনারা আশ্রয় দেন। আজকে ভারত হচ্ছে শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। সংবিধান ও সংবিধান সংশোধনের উপায় থাকার পরও গণপরিষদের আলোচনা জনগণের মধ্যে ধোঁয়াশা তৈরি করেছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এই সময় শহীদ পরিবারের হাতে 1 লাখ টাকা ও আহতদের 50,000 টাকা অনুদান তুলে দেন তিনি। অনেক অন্ধ হয়ে গেছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান